আসসালামু আলাইকুম। কোনো জাতির মুক্তির জন্য যেমন সংগ্রাম বা বিপ্লবের প্রয়োজন হয়, কোনো পক্ষান্তরে কোনো জাতির ধ্বংসের জন্য সংগ্রাম বা বিপ্লবের প্রয়োজন হয় না। সেটি অনেকটা নীরবেই সাধিত হয়ে যায়। কোনো জাতি যদি তার প্রকৃত পথ হারিয়ে পথ থেকে কিছুটা বিচ্যুত হয়, তাহলে কালক্রমে সে ধ্বংসের অতল গহ্বরে তলিয়ে যায়। আর এই তলিয়ে যাওয়ার জন্য বেশ কিছু উপাদান কাজ করে। যেমন আমাদের দেশের প্রেক্ষাপটে যদি আমরা বিবেচনা করি, তাহলে প্রথমেই যে বিষয়টি আমাদের সামনে চলে আসে, এর এক নাম্বার বা প্রধান কারণ হচ্ছে দুর্নীতি। তবে এই দুর্নীতির সাথে অনেক কিছুর যোগসূত্র আছে। যেমন আমাদের মধ্যে নীতি না থাকায় আমরা বিচারহীনতায় ভুগি। আমাদের মধ্যে নীতি না থাকায় আমরা নেশাগ্রস্ত হয়ে যাচ্ছি। নেশাগ্রস্ত হচ্ছি এই অর্থে যে আমাদের দেশে অনেক চোরাকারবারি আছে, অনেক অনৈতিক ব্যবসায়ী আছে যারা নেশাদ্রব্য বিদেশ থেকে এনে এই দেশের যুব সমাজের মধ্যে বিতরণ করছে, তাদেরকে নেশার সাগরে ভাসিয়ে দিচ্ছে। আর এতে করে যুব সমাজ ধ্বংসপ্রাপ্ত হচ্ছে। পাশাপাশি অর্থনৈতিক দুর্নীতি এমন পর্যায়ে পৌঁছেছে এখন সেটা শুধুমাত্র ব্যক্তির ভোগের ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, বরং সেটি এই দেশের বাইরে বিশেষভাবে অর্থ পাচারের যে পরিমণ্ডল, সেই পরিমণ্ডলে প্রবেশ করেছে। আমরা জানি কানাডার মতো দেশে বেগমপাড়া নামে একটি পাড়া রয়েছে আমাদের এই দেশের দুর্নীতিবাজদের তৈরি। আসলে এই যে বিষয়টি, আমাদের সেসব দুর্নীতিবাজদের এতটুকু লজ্জাবোধ নেই যে তারা এত ঘৃণিত একটি শ্রেণীতে উপনীত হয়েছে যে মানুষজন তাদেরকে চরমভাবে ঘৃণার চোখে দেখে। অথচ এই বিষয়ে আমার মনে হয় তাদের একেবারেই কোনো ধরনের অনুভূতি কাজ করছে বলে মনে হয় না। আর এর দ্বারাই প্রমাণিত হয় যে আমরা ধ্বংসের একেবারে অতল গহ্বরে তলিয়ে যাচ্ছি। কারণ ভালো মন্দ বিচার করার ন্যূনতম জ্ঞানটুকু আমাদের মধ্যে নেই। পক্ষান্তরে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে অথবা বর্তমান যুব সমাজকে ধ্বংসের জন্য কিছু কিছু সংখ্যক নেশাগ্রস্ত, অর্থলিপ্সু, চোরাকারবারি বা অমানুষের জন্য এই দেশ ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাচ্ছে। আর এই ধ্বংস থেকে উদ্ধারের জন্য অবশ্যই জনমানুষের মধ্যে যেমন সচেতনতা প্রয়োজন, তেমনি এর বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করার কোনো বিকল্প নেই। আমাদের সেই শুভবুদ্ধির উদয় হোক, সেই কামনা করছি। আসসালামু আলাইকুম।